বড় কাজগুলো মোটামুটি আমরা করে ফেলেছি, এখন হয়তো কিছু ছোট কাজ আছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনাকে ফটো থেকে শুরু করে ভিডিও সমেত দেখাবো আপনি কোন কোন কাজগুলো করেছেন আর কোন কোন কাজগুলো করেননি। আমার অনুযায়ী আপনি কোনো কাজই করেননি, আর যে যে বড় বড় কাজগুলো আপনি বলছেন যে করে দিয়েছি, আপনার কোনো কাজই হয়নি। পুরো গ্রামের রাস্তা এখন এমন অবস্থা যে ওইসব গ্রামের লোক বর্ষার দিনে বাড়ির বাইরে বেরোতে পারেন, আর আপনি বলছেন যে আমি কাজ করে দিয়েছি। আমি তো বলেছিলাম যে আপনাকে ভিডিও সমেত প্রুফ দিব, আর তার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। আবার আপনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শেষ দপ্তরের মন্ত্রী থাকার পরেও দরগার রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না কেন? আপনার কাছে জবাব আছে? আমাদের মোথাবাড়ির একজন চাচড়ি নেতা গেছিল শিলান্যাস করতে দরগার রাস্তা, ওনার কাছেও আমার প্রশ্ন থাকলো দরগার রাস্তাটা এখন পর্যন্ত কেন কমপ্লিট হলো না? আপনি সব জায়গায় গিয়ে গিয়ে বলছেন আমি বড় বড় কাজগুলো করে দিয়েছি, ছোট ছোট কাজগুলো কিছু বাকি আছে। আপনি এই কাজটা কি করতে পেরেছেন? উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ার পরেও এরকম যদি অবস্থা থাকে গ্রামের, তাহলে কি করে হবে? না, এই কাজটা কমপ্লিট হয়েছে, এখন পর্যন্ত কোনো কাজই কমপ্লিট হয়নি, আর আপনি বলছেন যে আমি বড় বড় কাজগুলো করে দিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ার পর রাস্তার অবস্থা পুরো গ্রামটা দেখুন, কাজ খুঁজে পাই না। এই হচ্ছে পুরো গ্রামের রাস্তা। আপনি একবার ভাবুন যে এদের অবস্থাটা কি হওয়া দরকার, আর এখানকার জনসাধারণের জন্য একবার ভাবুন যে যখন বর্ষার সময় থাকে তখন এদের অবস্থাটা কি হয়, কিভাবে এরা চলাফেরাটা করে। পুরো গ্রামের রাস্তাটা দেখুন না, এই গ্রামের ক্যালভেটের কাজটা আজ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছে। এই দেখুন উন্নয়নের কাণ্ডারি, 5 বছরে উনি এটা করে দিয়েছে এখানে জনসাধারণকে। নদীর মাঝে উন্নয়ন, মানে এখানকার লোক যে যাবে ওখানে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করেছে। উনি যখন ভোট চাইতে আসবে এখানে এই ব্যবস্থা করেছে যাতে এখানে হেলিকপ্টারটা নামতে পারে। প্রায় 5000 লোকের বসবাস, তবুও আপনি এখন পর্যন্ত এই ক্যালভেটটা কমপ্লিট করতে পারলেন না। এটার কোনো জবাব আছে আপনার কাছে যে আপনি কেন এই কাজটা করতে পারেননি বা এখন পর্যন্ত কেন কমপ্লিট করেননি? আর সব জায়গায় গিয়ে গিয়ে বাতেলা মারছেন আমি বড় বড় কাজ করে দিয়েছি, ছোট ছোট কিছু কাজ বাকি আছে। সাধারণ পাবলিক আপনাকে ঠিক জবাব। বড় কাজগুলো মোটামুটি আমরা করে ফেলেছি, এখন হয়তো মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। যে এমন কোনো বাড়ি নেই যে মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছাচ্ছে না, প্রকল্প পৌঁছাচ্ছে না। মাস গেলেই প্রত্যেকটা বাড়িতে 2000, 3000, 4000 করে টাকা ঢুকছে কি ঢুকছে না বলেন? সে তো আপনি হচ্ছেন মোথাবাড়ি 52 বিধানসভার প্রায় 15 বছরের বিধায়ক, আর আপনাকে ভোট চাইতে হচ্ছে মমতা ব্যানার্জির নামে। কেন আপনার ক্ষমতা হয় না নিজের নামে ভোটটা চাওয়ার? আমি এতটা উন্নয়ন করেছি, আপনারা আমাকে ভোটটা দেন। কেন বারবার মমতা ব্যানার্জির নাম নিচ্ছেন? আপনি নিজের উন্নয়নটা দেখে ভোটটা চান না। আপনি মানুষকে এটা বলেন যে আমি কাজ করেছি, আমাকে ভোটটা দেন। কেন বারবার বলছেন মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন? আপনি তো বললেন গ্রাউন্ডে পাবলিক মিটিং এ যে মমতা ব্যানার্জির টাকা আপনাদের বাড়িতে 3000, 4000 করে ঢুকছে না। ওই পাবলিক তো কোনো রিয়াকশন দিল না।